হাইব্রিড নেতৃত্বে বিএনপির ক্ষতি, পুনর্বাসিত হচ্ছে আওয়ামী লীগ, অভিযোগ শাহাজুল ইসলামের। দিনাজপুরের ফুলবাড়ী থেকে মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্যে বিস্তারিত। বিএনপির হাইব্রিড নেতাদের কারণে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে, এমন অভিযোগ তুলে ধরেছেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম। রবিবার 21 এপ্রিল সন্ধ্যায় পার্বতীপুর উপজেলার 7 নং মোস্তাফাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহের যৌথ আয়োজনে ইউনিয়নের উচ্চ বিদ্যালয় মাঠে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জুবাইদুর রহমান। শাহাজুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমরা যারা দিনের পর দিন দলের জন্য নির্যাতিত হয়েছি, জেল জুলুম সহ্য করেছি, দলীয় মনোনয়নে তারাই অগ্রাধিকার পাওয়ার যোগ্য। অথচ কিছু হাইব্রিড নেতা এখন পদ পদবিতে আসীন হয়ে দলের আদর্শকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের কারণে আজ আবারও আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পুনর্বাসিত হচ্ছে। সেখানে ম্যাক্সিমাম আওয়ামী লীগের নেতা কর্মীরা ওই মিটিং উপস্থিত, 200 টাকা 300 টাকা গাড়ি ভাড়া দিয়ে ওই মিটিং করতেছে আমাদের ফুলবাড়িতে। ফুলবাড়িটা জন্মের স্থান, সেখানে এই অবস্থা। আমি ভাবনাকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। আজকে আমাদের বারবার মেসেজ দিচ্ছে আওয়ামী লীগের সঙ্গে কথা বলা যাবে না, আওয়ামী লীগকে দল নেওয়া যাবে না, আওয়ামী লীগের মিটিংয়ে আনা যাবে না। আজকে সে যে করতেছে আপনি উপরে দয়া করে জানাবেন। নাম দিলাম, ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিলাম, আমরা কিনে নিলাম। হর্ষায়ের মতন টেকিং রাজ্য দিয়েছি, হর্ষায়ের জন্য আমরা যুদ্ধ করতে রাজি আছি, ওনার জন্য আমরা ছাতি হতে রাজি নাই। আজকে আমরা অনেক কথা শুনতে পাচ্ছি, অনেক হাইব্রিড নেতা। আজকে যদি ওই হাইব্রিড নেতারা আমাদের 17 তারিখের আগে সবাই মিলে রাগ করে থাকতাম, এই অবৈধ সরকার 13 সালেই পতন হয়ে যেত। চলে তার সাথে মিলে চললে তাদের স্বার্থ হাসিল তারা এটাই করে। তাই ভাইরা আমাদের বক্তব্য। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য AZM রেজওয়ানুল হক। তিনি বলেন, দলের চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান একজন বিচক্ষণ ও দূরদর্শী নেতা। আমি বিশ্বাস করি তিনি সঠিক ও যোগ্য নেতাদেরকে মূল্যায়ন করবেন। আপনারা একমত হবেন আমার সঙ্গে যে আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচন সুষ্ঠু হলে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সরকার গঠিত হবে। দেখতে পাচ্ছেন আমাদের দেশ নায়ক তারেক রহমান, উনি কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রকম বক্তব্য উনি দিচ্ছেন, প্রতিনিয়ত আপনার বক্তব্য শুনি। ওনার বক্তব্য শুনলেই উনি কিন্তু একটা কথা বারবার বলেন, এই নির্বাচন হবে সবচেয়ে কঠিনতম নির্বাচন। এতেই আমাদের তৃণমূল থেকে সকল নেতা কর্মী, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমাদেরকে ভালোবাসে, যারা আমাদেরকে স্নেহ দেয়, ভোট করে, তাদেরকে সাথে নিয়ে আমাদেরকে ঐক্য তৈরি করতে হবে সবাই মিলে। সবাই আরও বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর আলম নুরুল্লাহ, শিবনগর ইউপি চেয়ারম্যান শামেদুল ইসলাম, পার্বতীপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক মেয়র AZM মিনহাজুল হক। এছাড়াও সবাই স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এই সভা ছিল শুধু একটি আয়োজন নয়, বরং একটি বার্তা যে দলে ত্যাগের মূল্য আছে এবং আদর্শ বিচ্যুতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার সময় এখন। এজেন নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।